রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাও না। সম্মানিত ভাইরা আমার, শূন্য আলোচনার দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে সভাপতি করেছেন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন। আর আমি যাকে সভাপতি করেছি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আসলেন, আর তার কাছে নাজিল হলেন এমন একটা কিতাব, যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে, উদ্দেশ্য আছে না নাই? এই যে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা মাইক ভাড়া করে আনলেন, এই মাইকটা ভাড়া করার তার কারণটা কি? এই মাইকটা কি কারণে আবিষ্কার হয়েছে আমাদের একটু উদ্দেশ্য জানার দরকার। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনারা এইভাবে বসে আছেন, খালি গলায় যদি আমি ওয়াজ করতাম তাহলে হয়তো আপনারা সামনের থেকে শুনতে পেতেন, পিছনের থেকে শোনা লাগতো না, ঠিক কিনা বলেন? মাইক আবিষ্কার হয়েছে দূরে থাকা মানুষ যাতে এই কণ্ঠের আওয়াজ শুনতে পায়, মানুষ যেন সুন্দরভাবে তার এই হুজুর যে আলোচনা করবেন কোরআন থেকে হাদিস থেকে যে আলোচনা করবেন, এই আলোচনা যেন দূর দূরান্তের মানুষেরা যেন শুনতে পায়। এই কারণে এই মানুষের কণ্ঠের আওয়াজ বৃদ্ধি করার জন্য মাইক আবিষ্কার হয়েছে। এই যে লাইট গুলো দেখতেছেন, এই লাইট গুলো কত সুন্দর করে ফিট করা হয়েছে, এই জন্য ফিট করা হয়েছে যাতে অন্ধকার এখানে যেন না থাকে, অন্ধকার দূরীভূত করে আলোকিত করার জন্য এই লাইট আবিষ্কার হয়েছে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে এই কোরআনটাকে সুন্দর করে তিনি লিপিবদ্ধ করে গচ্ছিত করে রেখেছিলেন। আমার ভাইরা, এখান থেকে ১৫০০ বছর পূর্বে যিনি বিশ্ব সভার সভাপতি, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবীজি, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাকে যেন তেন কিতাব তোমাকে আমি দিতে চাই না। আমি লাউহে মাহফুজে যেই কিতাব সংরক্ষণ করে রেখেছিলাম, আমি তোমার পরে এই কিতাব নাজিল করতে চাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা নাজিল করলেন। নাজিল করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বললেন, ও আমার বিশ্ববাসী, ও আমার দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, এই কোরআনটা তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা আমার নবী বিশ্ব নবীর উপরে আমি নাজিল করলাম। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের হক আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 5টা হক করে দিলাম। যেরকম কয়টা হক? এই কোরআনুল কারীমে আমাদের জন্য কয়টা হক বলেন? 5টা হক। এই 5টা হক কি শোনার প্রয়োজন আমাদের আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম 5টা হক আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা কোরআনের মর্যাদা দিতে চাই, যদি আমরা কোরআনকে মহব্বত করতে চাই, যদি আমরা কোরআনকে ভালোবাসতে চাই, তাহলে 5টা হক আপনাকে আমাকে আদায় করতে হবে। কোরআনুল কারীমের প্রথম নাম্বার হক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় যখন ধ্যানে মগ্ন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তাকে তার কাছে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি চলে যাও, আমার নবী বিশ্ব নবীর কাছে চলে যাও, আমার নবী যেন এই কোরআনের হক আদায় করে। যদি আমার নবী হক আদায় করে, তাহলে নবীর উম্মতরাও কোরআনের হক আদায় করবে। যেরকম ঠিক কিনা? নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে এবার
নবীকে উদ্দেশ্য করে বললেন, নবীজি আপনি বলুন ইকরা, আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, আমি তো পড়তে জানি না। আমি কি করতে জানি না? আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বুকের সাথে আলিঙ্গন করলেন, তিনি ছেড়ে দিলেন। দেওয়ার পর বলছেন ইকরা। এইভাবে তিনি 3 বার বললেন। চতুর্থবারের বার যখন আল্লাহর নবীকে বুকের সাথে আলিঙ্গন করে ছেড়ে দিলেন, সম্মানিত ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমার ভাইরা, তখন ছেড়ে দেওয়ার পরে বলছেন, ও নবীজি দুনিয়ার কোনো পড়া তোমার আমি পড়তে বলছি না, আমি পড়তে বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম ওহী নাজিল করলেন কি? ইকরা, হে নবী আপনি পড়ুন। তাও কি পড়ুন? এই দুনিয়ার যে পড়া, এই পড়া পড়তে আমি বলিনি, আমি আপনাকে পড়তে বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যেই প্রভু আপনাকে নিয়ামত দিয়েছেন, যেই প্রভু আপনাকে এই দুনিয়ায় প্রতিপালন করছেন, ওই প্রভুর পড়া পড়তে বলেছি। আজকের এই বাংলার জমিনে তথা তামাম বিশ্বের বুকে যতগুলো মানুষ অন্যায়ের সাথে জড়িত, তাদের একটাই মাত্র কারণ, তারা সর্বপ্রথম দুনিয়াবি পড়া পড়েছে, কোরআনের পড়া পড়ে নাই। কথা বল ঠিক কিনা?